আসসালামু আলাইকুম। সেট অফ ফাংশন লেকচার 3 তে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সেট অফ ফাংশন সাধারণ গণিত 2.1 এ তৃতীয়তম লেকচার নিয়ে আসলাম। এই লেকচারে অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, এ সেটের উপাদান সংখ্যা a, b, b সেটের উপাদান সংখ্যা a, b, c এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। বোর্ডে এসেছে, কিন্তু এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই জাতীয় অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে সলিউশনটা চলে আসবো। প্রথমত দেওয়া আছে সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে সলিউশনে আসো। সলিউশনে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি বলো দেখো ভাইয়েরা, এর মানটা দেওয়া আছে কত, a ইকুয়াল টু a কমা b, এর মানটা দেওয়া আছে। b এর মানটা দেওয়া আছে কত দেখো তো, b এর মান দেওয়া আছে a কমা b কমা c। a এবং b সেটের মান দেওয়া আছে, আমাকে প্রথমত বের করতে বলছে c ইকুয়াল টু a ইউনিয়ন b। তাহলে বের করে নাও। অতএব c ইকুয়াল টু a ইউনিয়ন b, ইউনিয়ন কথার অর্থ হচ্ছে সংযোগ সেট করতে হবে। তাহলে দেখো এ সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে এখানে a কমা b ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা এখানে দেওয়া আছে কত, a কমা b কমা c। বুঝতে পারলো সবাই? বলো বলো, কোশ্চেন করো, বুঝছো সবাই? নরমালি এর মানটা দেওয়া আছে, ইউনিয়ন বির মানটা শুধু দেওয়া আছে। ওকে, এখন এই দুটোকে আমাদের সংযোগ সেট করতে হবে। তো সংযোগ সেট কি ভাইয়েরা বলো দেখি, মনে আছে? সংযোগ সেট কি? সংযোগ সেট হচ্ছে সবগুলো উপাদান নিয়ে গঠিত যে সেট, সবগুলো উপাদানই হবে, কমন থাকলে সেটা হবে, কমন না থাকলে সেটা হবে। এ এ, তাহলে আমরা একটা এ নেব, বি বি, একটা বি নেব, নাই সি, এখানে আছে সি, আমরা সিও নেব, তিনটা নিয়ে নেব। এটা কার মান বের হলো? সির মানটা বের হলো, তাহলে আমরা সি সেটের মানটা এটা পাইলাম। আচ্ছা, এখন দেখো পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। দেখাও এত হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, তাহলে আমাকে 2 টু দি পাওয়ার n বানাতে হবে। তাহলে এখন দেখো আমরা ফার্স্টে কি করব, দেখো তো ফার্স্টে আমরা কি করব, এই যে পাওয়ার অফ সি বের করব এখন। ঠিক আছে, তাহলে পাওয়ার অফ সি বের কর, পাওয়ার অফ সি। তাহলে পাওয়ার অফ সি, দেখো সি সেটের উপাদান সংখ্যা আছে কয়টি? 3টি। তাহলে আমি প্রথমত কি করব, একটা, তারপরে দুইটা, তারপর সবগুলো লাস্টে 5 হবে, তাই না? তাহলে আমরা দেখো প্রথমে আমরা একটা নেব এ, তাহলে এখানে আছে কত এ, তারপরে কি হবে বলো দেখি বি, তারপরে কি হবে সি, তারপরে দুইটা করে নেব এ বি, তারপরে দেখো নেব দুইটা এসি, তারপর নেব দুইটা বিসি, তারপর নেব সবগুলোই এ বি সি, তারপরে লাস্টে নেব ফাঁকা সেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো তো এখানে 1 2 3 উপাদান সংখ্যা 3টি, তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কিন্তু হবে 8টি। 1 2 3 4 5 6 7 8, তার মানে আমাদের অঙ্কের প্যাটার্নটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে লিখতে পারি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। আচ্ছা, শুধু আমি সি এর উপাদান সংখ্যাটাই আগে লিখি, সি এর উপাদান সংখ্যা। তাহলে দেখো তো সি এর উপাদান সংখ্যা আমরা এখানে বের করছি কয়টা, এখানে না, সি এর উপাদান সংখ্যা বের করছি কয়টা, এ বি সি 3টা, তাহলে উপাদান সংখ্যা 3। তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা, তাহলে দেখো তো 1 2 3 4 5 6 7 8, তার মানে তুমি 8টা কিন্তু বের করতে পারছো। তাহলে আমি এখানে লিখে ফেলবো 8। ঠিক আছে, তাহলে আমরা দেখো 2 এর উপর কিউব দিলে কত হয়, 8 হয় কিন্তু। তাহলে আমি এখানে লিখতে পারি 2। তাহলে সি এর উপাদান সংখ্যা এটা আমরা n ইকুয়াল টু লিখলাম 3। তাহলে এখন দেখো 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়, তাহলে 2 3 সমান আমি লিখতে পারি n, তাহলে 2 টু দি পাওয়ার n হয়ে গেল। বুঝতে পারলা? আবার দেখো এখানে সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু, সি এর উপাদান সংখ্যা ছিল a b c, তাহলে এখানে দেখো 3টি লেখা হয়েছে n ইকুয়াল 3। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা এখানে হিসাব করো 8টি হয়, 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়, তাহলে 2
3 সমান আমি এখানে লিখতে পারি n, তাহলে 2 টু দি পাওয়ার n। তুমি এখন কি করবে বলো দেখি, যে এই যে এই লেখাটা লিখবে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা প্রমাণিত। লিখে দিতে হবে, বাংলা লেখাটা লিখে নিবা যে এখানে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা দিয়ে প্রমাণিত লিখবা, ঠিক আছে। আচ্ছা লিখে দিলাম। অতএব কি বলছে, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা, PROVED প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, এটা যদি ভালো করে না প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় একটা বাস খাবা। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে কিন্তু, ভালো করে দেখে যাবা। হ্যাঁ, আচ্ছা এবার দেখো আমরা নেক্সট নাম্বারটা আলোচনা করব। নাম্বার 7, 7 এ x minus 1, y plus 2 equal y minus 2, 2x plus 1 হলে x ও y এর মান কত? এটা 7 ক, তোমাদের খ সেম, গ সেম, এই দুটো অঙ্ক এখানে দেখে দেখে একইভাবে এইচডব্লিউ করবে, ঠিক আছে। এই অঙ্ক থেকে কিন্তু আমরা এমসিকিউ বের করতে পারবো। এবার তোমাদের একটা শর্টকাট ট্রিক্স দেখাবো, ঠিক আছে, ধুমাতারা ট্রিক্স। দেখো কিভাবে শিখবা, আগে আমরা ফুল করাই, তারপর শর্টকাট দেখাবো, ঠিক আছে। তাহলে দেখো সলিউশন আসো, আগে দেখো ফুল কাট, তারপর দেখাবো শর্টকাট। তাহলে দেখো তো আমরা এখানে লিখতে পারি এক্স অক্ষ সমান এক্স অক্ষ, ওয়াই অক্ষ সমান ওয়াই অক্ষ। যেহেতু ক্রমজোড়, এটা একটা এক্স এবং ওয়াই নিয়ে একটা ক্রমজোড়, এখানে ক্রমজোড় সেম দেওয়া আছে। তাহলে ক্রমজোড়ের একাধিক উপাদান বিদ্যমান থাকলে মাঝখানে যদি ইকুয়াল দেওয়া থাকে, এক্স অক্ষ সমান আমরা এক্স অক্ষ নেব, ওয়াই অক্ষ সমান ওয়াই অক্ষ নেব সমাধানে, ঠিক আছে। তাহলে আমরা x মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 2 এটা নিতে পারি, এবং নিতে পারি y প্লাস 2 ইকুয়াল টু x প্লাস 1, তাহলে y প্লাস 2 ইকুয়াল টু 2x প্লাস 1 এটা কিন্তু আমরা নিতে পারি। তাহলে আমরা প্রথমত এইটা ক্যালকুলেশন করব, তারপর ওটা ক্যালকুলেশন করব, ঠিক আছে। yটা পার করে দাও, x মাইনাস y ইকুয়াল টু 1 থেকে 1টা ওই পাশে পার করে দাও, মাইনাস 2 প্লাস 1। তাহলে দেখো তো x মাইনাস y ইকুয়াল টু বিয়োগ করে দিলে মাইনাস 1 হয়, এটাকে আমরা দেব সমীকরণ নম্বর 1। দেখো এখানে আমরা yটা পার করে দেব, তাহলে এখানে যদি পার করে দাও 2, 1টা পার করে দিলে মাইনাস 1, 2x, yটা যদি পার করে দাও মাইনাস y। তাহলে এখন দেখো 2x মাইনাস y আমরা সাজিয়ে লিখলাম, 2 থেকে 1 বিয়োগ করলে এটা 1 হবে, এটার নাম দিলাম আমরা হচ্ছে সমীকরণ নম্বর 2। বুঝতে পারলো সবাই? আচ্ছা আবার দেখো এখানে, আচ্ছা এখানে x অক্ষ সমান x অক্ষ নেওয়া হয়েছে, y অক্ষ সমান y অক্ষ নেওয়া হয়েছে। যদি ক্রমজোড়ের একাধিক মান বিদ্যমান দেওয়া থাকে এবং মাঝখানে যদি ইকুয়াল দেওয়া থাকে, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, মাঝখানে ইকুয়াল দেওয়া আছে, তাহলে x অক্ষ সমান x অক্ষ হবে, y অক্ষ সমান y অক্ষ হবে সমাধানের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে yটা পার করো, 1টা পার করে দাও, যোগ বিয়োগ করে এটা আসছে। আচ্ছা 2x রেখে দিলাম, y পার করে দাও, 1টা পার করে দাও, যোগ বিয়োগ করে এটা আসবে সমীকরণ নম্বর 1, সমীকরণ নম্বর 2। এখন তুমি একটা কাজ করতে পারো, অপনয়ন, প্রতিস্থাপন বা বজ্র গুণন যে কোনো একটা করে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো আমরা প্রথমত অপনয়ন পদ্ধতি করব। কিভাবে করব দেখো, 1 নং, আচ্ছা 1 প্লাস 2 না বিয়োগ করে দাও, 1 মাইনাস 2 ইমপ্লাইজ দ্যাট, ম্যাথমেটিক্যাল ভাষায় 1 নং এবং 2 নং বিয়োগ করে পাই। তাহলে আমরা কিভাবে বিয়োগ করব দেখো, x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1 বিয়োগ করে দাও, 2x মাইনাস y ইকুয়াল টু 1। আমরা যদি বিয়োগ করি তো চিহ্নটা পরিবর্তন ঘটবে, তাই না? চিহ্নটা কি হবে, পরিবর্তন ঘটবে। তাহলে দেখো প্লাস এবং মাইনাসটা কেটে যাচ্ছে, মাইনাস 2x থেকে x বিয়োগ করো, মাইনাস x, আচ্ছা যোগ করে দিলে মাইনাস 2, মাইনাস মাইনাস ক্যান্সেল, x ইকুয়াল টু কিন্তু আসলো 2। এখন তুমি x এর মানটা হয় 1 নং সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে যে কোনো একটাতে বসাতে পারো। x সমান 2 1 নং সমীকরণে বসি, সমীকরণে
বসিয়ে, ঠিক আছে। তো আমরা এখানে বসাবো, তাহলে x এর মান 2, তাহলে এখানে তুমি বসাও 2, তাহলে 2 মাইনাস y ইকুয়াল টু -1, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা 2টা পার করতে পারি, আচ্ছা 2 রেখে দিলাম, 1 পার করে দিই, +1 ইকুয়াল টু y, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা লিখতে পারি y ইকুয়াল টু 2 এর একে যোগ করলে কত আসবে 3। অতএব নির্ণীয় মান, তাহলে দেখো তো নির্ণীয় মান x এর মানটা আমরা পাইলাম কত 2, y এর মানটা পাইলাম কত 3, 2,3, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কি? পারবে না সবাই? আচ্ছা এতক্ষণ তো দেখলা ডেফিনেশন করা অঙ্কটা, ঠিক আছে, ব্যাখ্যা করে। আচ্ছা এটা যদি এমসিকিউ আসে তাহলে তুমি কি করবে ভাইয়া বলো দেখি। এখন তোমাদের একটা ধ্রুবতারা প্র্যাকটিস শেখাবো, ঠিক আছে, একটু মনোযোগী হবে, দেখবে এই 2,3 আসবে অ্যান্সার। ওকে, এবার দেখো এমসিকিউ পদ্ধতি। দেখো যদি এমসিকিউ পদ্ধতি আসে তখন তুমি কি করবা, কিভাবে করবা এমসিকিউ পদ্ধতিতে, ঠিক আছে। তাহলে আমরা জানি এক্স অক্ষ সমান এক্স অক্ষ, ওয়াই অক্ষ সমান ওয়াই অক্ষ, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো তো এক্স মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 লিখতে পারি। তাহলে ওয়াইটা পার করে দাও, এক্স মাইনাস ওয়াই, 1টা যদি পার করে দাও, 2টাই পার করে দাও, 2 -2 পার করলে কি হবে +2, +2, তাহলে -1, তাহলে -1 +2 বিয়োগ করলে কত আসে 1 আসে। তাহলে আমি এখানে লিখবো +1 ইকুয়াল টু 0। বুঝলা কিছু সবাই? আবার দেখো এক্স অক্ষ সমান এক্স অক্ষ, ওয়াইটা পার করলে -1, -2 পার করলে +2, 1 থেকে 2 বিয়োগ করলে পজিটিভ 1 হবে। সেম ভাবে ওয়াই অক্ষ সমান ওয়াই অক্ষ, তাহলে 2x + 1টা আমরা আগে লিখলাম, ঠিক আছে, এই পাশে লিখি 2x + 1 আমরা আগে লিখলাম, ঠিক আছে। তারপর y + 2, এখানে আমরা লিখলাম y + 2। তাহলে এখন দেখো 2x, ওয়াইটা পার করলে -y, 2টা পার করলে -1 ইকুয়াল টু 0 আসতেছে, তাই না? এই মানটা এর নিচে লিখে রাখবা যে 2x - y - 1 ইকুয়াল টু 0। এখন এটাকে তুমি অনেকাংশ বজ্রগুণনের মতো করতে হবে, একটু শর্টকাট ট্রিক্স কিভাবে করবো দেখো। তাহলে এখন দেখো আমরা কিন্তু মান এখান থেকে শুরু হয়েছে, এই মানটাকে আমরা এর নিচে লিখে রাখছি, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, যখন x ধরবা তখন x এর কলামটা বাদ হবে, যখন তুমি x ধরবা x এর কলামটা বাদ হবে, স্টার্টিং ডান দিকে গুণ করবা, সূত্রের একটা মাইনাস দিয়ে বাম দিকে গুণ করবা, অর্থাৎ আড়াআড়ি গুণ করবা। তা গুণ করো দেখি মাইনাসে মাইনাসে প্লাস, y সব কিছু নেই মানে 1 আছে, কিন্তু এককে 1, তাহলে আমি এখানে লিখলাম 1, সূত্রের মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস আর সূত্রের মাইনাসে প্লাস হয়, কিন্তু সব কিছু নেই মানে 1 আছে, 1 দ্বারা 1 কে গুণ করলে কিন্তু 1 চলে আসবে, বুঝতে পারলা? এখন দেখো আমরা যখন y ধরবো, y ধরলে y এর কলামটা বাদ, এক্ষেত্রে স্টার্টিং গুণটা বাম দিকে হবে, 2 1 কত হবে 2, অপোজিট গুণ করলে সূত্রের মাইনাস আসবে, প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাস হবে, সব কিছু নেই মানে 1 আছে, এককে কত হবে 1 আসবে, ঠিক আছে। যখন তুমি ধ্রুবক পদ ধরবা তখন ধ্রুবক পদ ক্যান্সেল, অর্থাৎ ওই কলামটা ক্যান্সেল, আবার ডানে গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, এককে কত হবে -1, অপোজিট গুণ করে দাও, প্লাস মাইনাসে মাইনাস আর সূত্রের মাইনাসে প্লাস হবে, 2 একে কত হবে 2 হবে। এই মানটা আমরা আরেকবার লিখবো, -1 প্লাস হচ্ছে 2, ওকে। আচ্ছা এখন দেখো যোগ করে দিলে 2, 1 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 1 থাকতেছে, যোগ করে দিলে 3, বিয়োগ করে দিলে কিন্তু 1 থাকতেছে, তার মানে 2,3 থাকতেছে, এটা হচ্ছে आंसर। দেখো 2,3 ছিল, 2,3 চলে আসছে, বুঝলা সবাই? পারবে না? আরেকবার দেখো, x অক্ষ সমান x অক্ষ ধরা হয়েছে, এটা ক্যালকুলেশন করে এটা নেওয়া হয়েছে, y অক্ষ সমান y অক্ষ ধরা হয়েছে, পার করে দিয়ে এটা লেখা হয়েছে, এটা আমরা নিচে লিখে নিয়েছি, ঠিক আছে। আমরা যখন x ধরবো, অর্থাৎ গুণের স্টাইলটা হচ্ছে এরকম, প্রথম ডান দিকে গুণ করতে হবে, তারপর বাম দিকে গুণ করতে হবে, তারপর ডান দিকে গুণ করতে হবে, আড়াআড়ি টাইপের, ঢেউ আকৃতি টাইপের। x ধরলে x এর কলাম বাদ, প্রথম ডানে গুণন, সূত্রে মাইনাস বামে গুণন, এটা হয়েছে। আচ্ছা দেখো x ধরলে এটা বাদ, প্রথম ডানে গুণন, সূত্রে মাইনাস বামে গুণন, এটা হয়েছে। y ধরলে y এর কলাম বাদ, প্রথম বামে গুণন, এই দেখো বামে গেছে, প্রথম বামে গুণন, সূত্রে মাইনাস ডানে গুণন, এটা হয়েছে। ধ্রুবক ধরলে এটা বাদ, প্রথম ডানে গুণন, সূত্রে মাইনাস বামে গুণন, ধ্রুবক পদের মানটা নিচে লিখতে হয়, এই মানটা আরেকবার লেখা হয়েছে, যোগ করো বিয়োগ করো, যোগ করো বিয়োগ করো, যেটা হবে এটা হবে आंसर। বোঝা গেল কি?
পারবে না সবাই? কথাটা ইজি না? তোমরা খ এবং গটা সেম ভাবে করবো, শর্টকাটও শিখবা, ফুল কাটও শিখবা, ঠিক আছে? এটা তোমাদের এই যাবে থাকলো, ওকে? এবার দেখো নাম্বার 8, এটা বলা আছে পি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে, কিউ সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে, হলে বলছে যে পি ক্রস কিউ, কিউ ক্রস পি এটা নির্ণয় করতে বলছে। তোমাদের কিন্তু বেসিক ক্লাসেই ক্রস গুণন শিখেছি, তারপরে আবার আসছে, দেখো কিভাবে করবা তুমি। দেওয়া আছে সলিউশন, দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে, পির মানটা দেওয়া আছে এ, কিউ এর মানটা দেওয়া আছে কত, বি কমা হচ্ছে সি। আমাকে পি এবং কিউ ক্রস গুণ করতে বলছে, অতএব পি ক্রস হচ্ছে কিউ, পির মানটা দেওয়া আছে কত এ, ক্রস গুণন কিউ এর মানটা আছে বিসি। আমি যখন ক্রস গুণ করব, তাহলে ক্রস গুণ করো, প্রথমত সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট হবে, এ দ্বারা বি কে গুণ করো এ বি, এ দ্বারা সি কে গুণ করলে কি হবে এসি, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলো সবাই? যদি আমাদের এখানে বলে কিউ ক্রস পি, কিউ ক্রস পি, তাহলে দেখো কিউ এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে বি কমা সি, ঠিক আছে? বি কমা সি এটা দেওয়া আছে ক্রস, এবং পির মান দেওয়া আছে কত এ, তো আমরা এখানে লিখে নেব পির মানটা হচ্ছে এ। তুমি এখন নরমালি গুণ করে দিবা, দেখো গুণ করো, বি দ্বারা এ কে গুণ করলে বি এ, সি দ্বারা গুণ করে দিলে সি এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা হবে অ্যান্সার। তাহলে পি ক্রস কিউ এর মান হবে এটা অ্যান্সার, কিউ ক্রস পির মান হবে এটা হবে অ্যান্সার। বুঝা গেল? পারবা না সবাই? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার, দেখো 8 এর খ, এ সেটের উপাদান দেওয়া আছে, বি সেটের উপাদান দেওয়া আছে, সি সেটের উপাদান দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি ক্রস সি বের করতে বলছে। তাহলে তুমি একটা কাজ করবা, ফার্স্ট টাইমে এ ক্রস বি করবা, তারপরে সি সি করবা, ঠিক আছে? তাহলে সলিউশনে চলে আসো, সলিউশন দেওয়া আছে, দেখো তো কি কি দেওয়া আছে। এ সেটের উপাদানগুলো দেওয়া আছে 3 4 5, বি সেটের উপাদান দেওয়া আছে কত বলো দেখি 4 5 6, সি সেটের উপাদানগুলো দেওয়া আছে কত এক্স কমা ওয়াই। এই মানটা কিন্তু আমাদের নরমালি দেওয়া আছে। আমি ফার্স্ট টাইমে এ ইন্টারসেকশন বি করব, তাহলে তুমি করো দেখি এ ইন্টারসেকশন বি। দেখো এ সেটের উপাদান দেওয়া আছে 3 4 5, ইন্টারসেকশন বির মান দেওয়া আছে 4 5 6। তাহলে আমি যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে বোঝাচ্ছে কমন সেট, সেট তো সেট, তাহলে কমন মানটা লেখো। তাহলে এখানে দেখো তো 3 3 নাই, 4 4 আছে, তাহলে আমি একটা 4 লিখে নেব, এখানে 5 5 5 আছে, আমি একটা 5 লিখে নেব, 6 6 নাই, তার মানে এইটা হবে। তো আমি এ ইন্টারসেকশন বির মানটা কিন্তু আমরা পাইলাম, এর সাথে সিটাকে ক্রস গুণন করতে হবে। তাহলে অতএব এ ইন্টারসেকশন বি ক্রস গুণন সি, তো এ ইন্টারসেকশন বির মানটা আমরা পাইছি কত 4,5, ক্রস সির মানটা এখানে আছে কত এক্স ওয়াই, এক্স ওয়াই আমরা কিন্তু এটা লিখে নিলাম। এখন তোমাকে ক্রস গুণন করতে হবে, কি করতে হবে ক্রস গুণন। তাহলে বলো তো ভাইয়ারা ক্রস গুণন করে ফেলো দেখি। 4 দ্বারা এক্স কে গুণ করলে 4, এক্স, 4 দ্বারা ওয়াই কে গুণ করলে কি হবে 4, ওয়াই, 5 দ্বারা এক্স কে গুণ করলে 5, এক্স, 5, ওয়াই, ঠিক আছে? এইটা হবে এটার অ্যান্সার। বুঝতে পারলো সবাই? পারবে না? করেছিল কি? এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 9, এ ও বি যথাক্রমে 35 ও 45 এর সাধারণ গণিত সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তার মানে তোমাকে ফার্স্ট টাইম 35 এবং 45 এর গুণনীয়ক মানগুলো বের করতে হবে। ওই মানটাকে তুমি কি করবা, প্রথমত ইউনিয়ন করবা, তারপরে সেকেন্ডলি ইন্টারসেকশন করতে হবে। বুঝতে পারছো সবাই? তাহলে দেখো সলিউশন আসো, সলিউশন 35 এর সাধারণ গুণনীয়ক সেট এ, তুমি এখানে লিখতে পারো যদি দেওয়া আছে এখানে, ওকে? এবং 45 এর সাধারণ গুণনীয়ক সেট দেওয়া আছে কত বি দেওয়া আছে। আমি ফার্স্ট টাইমে 35 এর গুণনীয়ক গুলো বের করব, অতএব 35 এর গুণনীয়ক
গুলো হলো। আচ্ছা, তাহলে মান বের করো। দেখো তো 35, ঠিক আছে, 1 গুণন 35, 35 একে 35, 5 7 কত হয় 35, 5 7। তো আমরা আর কিন্তু কিছুই নাই, তাহলে গুণনীয়ক গুলো হলো কি 1 5 7 35। তাহলে আমি বলছি 35 এর গুণনীয়ক গুলো হলো এটা, আর 35 এর সাধারণ গুণনীয়ক সেট হচ্ছে এ। তাহলে আমি অতএব লিখে ফেলবো এ সেটে আওতায়ভুক্ত করো 1 5 7 35। আমি কিন্তু এ সেটের মানটা অটোমেটিক পেয়ে গেছি, বুঝতে পারলা সবাই? সেম ভাবে 45, তাহলে অতএব 45 এর সাধারণ গুণনীয়ক সেট বি। তাহলে আমি এখন 45 এর গুণনীয়কগুলো বের করব। 45, দেখো 45 কে কত হয় 45, ঠিক আছে, 3 15 কত হয় 45, 5 নং কত হয় 45। তার মানে সবগুলো কিন্তু এখানে গুণনীয়ক। তাহলে দেখো তো আমরা লিখব অতএব 45 এর গুণনীয়ক হলো, তাহলে কত আসছে দেখো 1 3 5 9 15 45 এটা, ঠিক আছে। তাহলে অতএব আমরা বি সেটের মানটা বের করব কত, সেটা আওতাভুক্ত করে নাও 1 3 5 9 15 45 এটা আসলে কিন্তু, বুঝতে পারলে সবাই? আচ্ছা, এখন এটাকে কিন্তু তোমাকে কি করতে বলছে বলো দেখি, এ ইউনিয়ন বি করতে বলছে। তাহলে আমরা এ এবং বি কে প্রথমত সংযোগ সেট করব, তারপর ছেদে সেট করব। তাহলে আমরা এ ইউনিয়ন বি করে ফেলি। এ ইউনিয়ন বি এর মানটা দেখো, এর মান আছে 1 5 7 35, 1 5 7 35 ইন্টারসেকশন। বি মান আছে 1 3 5 9, 1 3 5 9 15 45, 15 45 এটা। আমরা এখন সংযোগ করব, সংযোগ মানে সবগুলো নিতে হবে। 1 1 একটা 1 কমন, 3 3 9 3 নিতে হবে, 5 5 একটা 5 কমন, 7 7 একটা 7 কমন, 9 9 9 9 কমন, 15 15 9 15 কমন, এখানে 35 কমন, 45 কমন। এটা হচ্ছে অ্যান্সার। এটা আমি ইউনিয়ন করে নিলাম। তাহলে তোমাদের কাজ দেব একটা, তুমি এ ইন্টারসেকশন বিটা বের করে নেবা, ঠিক আছে। এর মান এটা, বির মান এটা, এটা থেকে ইন্টারসেকশন বের করবা, বের করে যেটা হবে ওটা অ্যান্সার। এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, এইটুকু শুধু এইচডব্লিউ দিলাম, ঠিক আছে। করবা, না পারলে আমাকে কমেন্টস করবা যে স্যার আমি এটা পাইনি, তখন তোমাদের আবার করে দেওয়া হবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট নাম্বার, নাম্বার 10, 10 নম্বর অঙ্কটা মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক গরম গরম একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় বারবার এসে থাকে, ঠিক আছে, হয় রাজশাহী, দিনাজপুর, বিভিন্ন যে বোর্ডগুলো আসে আসবেই কিন্তু, ঠিক আছে। তাহলে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শিখবা, ঠিক আছে। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 500 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশ্যই থাকে, তাদের সেটটা কত হবে। আবার দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট কত হবে বা তাদের সেট কত হবে, ঠিক আছে। সলিউশনে চলে আসো, কি করতে হবে দেখো, সলিউশন। তাহলে আমরা লিখে নেব যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তা 31 অপেক্ষা বড়, এবং এই 346 থেকে 31 বিয়োগ করতে হবে, -31, ও 556 থেকে 31
বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে মানটা হবে, তার বিয়োগ করে দাও তো। বিয়োগ করলে আসতেছে কত, 5 3 4 1 315। এখানে বিয়োগ করলে আসতেছে কত দেখো তো, 5 5 থেকে 3 বিয়োগ করলে 2 525 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাহলে কি হবে বলো দেখি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তা 31 অপেক্ষা বড়, এবং 346 থেকে 31 বিয়োগ করবা এত, এবং 556 থেকে 31 বিয়োগ করবা এত, এর সাধারণ গুণনীয়ক সেট হবে। ঠিক আছে, বা সাধারণ গুণনীয়ক হবে। বোঝা গেল? পারবে না? আচ্ছা, এখন ধরি, তোমাকে ফার্স্ট টাইমে ধরতে হবে যে 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড়, অপেক্ষা বড়, এবং এখন বাকি মান থাকলো কত, 315। 315 এর সাধারণ গুণনীয়ক সেটের নাম দিলাম হচ্ছে এ। এটা আমি ধরে নিলাম 31 অপেক্ষা বড়, এবং পরেরটা মান আছে কত, 525, এর সাধারণ গুণনীয়ক সেট ধরলাম হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে বি। তার মানে তোমাকে এখন 315 এবং 525 এর সাধারণ গুণনীয়ক গুলো বের হবে। ঠিক আছে, চলো বের করি। 315 এর সাধারণ গুণনীয়ক মানগুলো পাচ্ছি, 315 গুণন 1, 3 দ্বারা গুণ করো 3, 105 গুণ করলে 315 হবে, 5 দ্বারা গুণ করলে 63 315 হবে। সেম ভাবে মানটা বের করতে হবে, 525টা এই মানটা বের করতে হবে। অর্থাৎ যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য করলে 525 আসবে, এই মানটাই নিতে হবে এখানে সাধারণ গুণনীয়ক মানগুলো। তাহলে আমরা এখন লিখতে পারি, এখান থেকে তুমি এখানে চলে আসবা, যে অতএব আমি এ সেট বানাতে পারি। আমাকে কিন্তু এখানে কোশ্চেন বলছে দেখো তো কত অপেক্ষা বড়, আমাদের কিন্তু কি করছে, এই যে 31 অপেক্ষা বড় মান নিতে হবে। 1 3 5 7 9 15 21 21 এই মান নেওয়া যাবে না। তাহলে আমরা এখান থেকে ওপরের মানটা নিয়ে নেব। তাহলে এ সেটের উপাদান সংখ্যা হবে 35 45 63 105 315। এটা এ সেটের মানগুলো হবে। অতএব আমি বি সেটের মানগুলো বের করব। এখানেও কিন্তু এই পর্যন্ত হবে না, আমার এখান থেকে উপরের মানটাকে কাউন্ট করতে হবে। তাহলে এখানে আছে কত, 35 75 105 175 525 525। আমরা কিন্তু এ এবং বি সেটের উপাদানগুলো পেয়ে গেছি। এখন কোশ্চেন বলছে এদের সেট নির্ণয় করো, এদের সেট নির্ণয় করো বা তাদের সেট নির্ণয় করো। এই ক্ষেত্রে তোমাকে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এর মান দেখো 35 45 63 105 315। ইন্টারসেকশন দেখো 35 75 105, তারপর আছে 175 525 এই মানটা। তাহলে দেখো এইটা এবং এইটার মধ্যে তোমার কমন মান যাচ্ছে কোনটা কোনটা দেখো তো। কমন মান যাচ্ছে এখানে 35, এখানে আছে 35, তো আমি লিখে নেব 35। তারপর যাচ্ছে এখানে 105, এখানে আছে 105, আমরা এখানে লিখে নেব 105। বাকি কোনো মান কি কমন আছে দেখো তো, আর কিন্তু কোনো কমন নাই। আচ্ছা, আমরা এখানে 75 দুইবার লিখছি, 35 75 100 175, এটা 175। ঠিক আছে, তাহলে এখন দেখো এইটার মধ্যে কমন সংখ্যা যাচ্ছে কি 35 35 105 105, আর বাকিগুলো মান কমন যাচ্ছে না। তাদের সেট হবে 35, 105। এটা হবে অ্যান্সার। বুঝতে পারলা কি? পারবে না সবাই? করেছিল কি? এবার দেখো নেক্সট নাম্বার, এটা সেটের লাস্টতম অঙ্ক 12 নম্বর অঙ্কটা। তোমরা এই অঙ্কগুলো যে করলাম তার অঙ্কের আঙ্গিকে প্র্যাকটিস করবা। ঠিক আছে, দেখো নাম্বার 11, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল খেলে। খুব সুন্দর একটা অঙ্ক।
এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, 2টি খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী 2টি খেলা পছন্দ করে না তা ভেন চিত্রের মাধ্যমে নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন খেলে কিন্তু ফুটবল। আমরা আগে ভেন চিত্রটাই আঁকে নেই, ভেন চিত্র আগে আঁকে নাও। হ্যাঁ, ভেন চিত্র আঁকে নাও। দেখো মোট শিক্ষার্থী, আচ্ছা কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে মোট শিক্ষার্থীকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, এস দ্বারা প্রকাশ করলাম। তাহলে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল খেলে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এটার নাম দিলাম ফুটবল, এটার নাম দিলাম হচ্ছে ক্রিকেট। এটা একটা ঘটনা ঘটবে ফুটবলে, এটা একটা ঘটনা ঘটবে ক্রিকেটে। তাহলে 2টি বল, মোট সমষ্টি হচ্ছে এস, ঠিক আছে। তাহলে এস, তাহলে আমরা যে বলছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে আমরা সলিউশনে লিখতে পারি মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থী সংখ্যা, আচ্ছা মোট শিক্ষার্থীর সংখ্যাকে আমি এস দ্বারা প্রকাশ করলাম। এস ইকুয়াল টু আছে কতজন বলো দেখি ভাইয়েরা, মান আছে কতজন, 30 জন আছে, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে 20 জন ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল খেলে এমন শিক্ষার্থী, ঠিক আছে। আচ্ছা ফুটবল খেলে 20 জন, 15 জন খেলে ক্রিকেট। তাহলে ফুটবল খেলে এমন শিক্ষার্থী, ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করে, পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা, তাহলে আমি ফুটবলকে আমি এফ দ্বারা প্রকাশ করলাম, এমন শিক্ষার্থীর সংখ্যা ছিল 20 জন, আমরা লিখে ফেললাম এখানে 20 জন, বুঝতে পারলাম। আচ্ছা 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, তাহলে ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা, ক্রিকেটকে আমি সি দ্বারা প্রকাশ করলাম, পছন্দ করে কয়জন বলো দেখি, 15 জন। আমি কিন্তু এখানে 15 লিখে ফেললাম, 15 জন, ঠিক আছে। আচ্ছা 2টি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 10 জন, লেখো 2টি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি P2 দ্বারা আখ্যায়িত করলাম, P2 ইকুয়াল টু ধরে নিলাম কয়জন, 10 জন, আমি এটার নাম দিলাম 10 জন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে বলছে কতজন শিক্ষার্থী 2টি খেলা পছন্দ করে না তা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো ফুটবলে ঘটনা ঘটতে পারে, আমি ধরে নিলাম P1, আর 2টি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর নাম দিলাম আমি এখানে P2, এবং এই যে ক্রিকেট খেলা, ক্রিকেট এটা পছন্দ করে এটার নাম দিলাম আমি হচ্ছে P3। আমাকে যেহেতু বলছে যে কতজন শিক্ষার্থী 2টি খেলা পছন্দ করে না তা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো, যেটা পছন্দ করবে না এটার নাম দিলাম আমি হচ্ছে P4, দিয়ে আমি ভেন চিত্রটা রাখলাম। এখন তুমি মানগুলো বের করতে পারো যে এখন ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল, শুধু ফুটবল, এখন শুধু ফুটবল খেলা পছন্দ করে, তাহলে এমন এটার নাম দিলাম হচ্ছে P1, তাহলে আমি P1, তাহলে ফুটবল সংখ্যা ছিল কয়টা, 20, আমি লিখবো 20, আর উভয় বিষয় ছিল কত, 10, তাহলে P2 মান কত, 10। তাহলে আমি এখানে লিখতে পারি, আচ্ছা আমি সংখ্যা দ্বারাই প্রকাশ করি, F মাইনাস হচ্ছে P2, F এর মানটা আমরা বের করছি ফুটবল কত 20, P2 মান ছিল কত 10, আমরা বিয়োগ করলে কত পাচ্ছি 15। তাহলে 15 জন শিক্ষার্থী শুধু ফুটবল খেলাই পছন্দ করে। এখন শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, আচ্ছা ক্রিকেটে দেওয়া আছে P3, আমি লিখবো P3। আচ্ছা দেখো ক্রিকেট, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, তাহলে আমরা দেখো তো কি লিখবো, ক্রিকেটের মান ছিল C, তো আমি লিখবো C মাইনাস উভয় বিষয় ছিল P2, আমরা লিখলাম কিন্তু এখানে P2।
তাহলে দেখো ক্রিকেটের সির মান ছিল 15 জন, আর উভয় বিষয়ে মান ছিল কত, পিটুর মান 10 জন। তুমি এখানে বিয়োগ করলে 500 কত, 5 জন। তাহলে ক্রিকেট খেলা পছন্দ করে কিন্তু 5 জন। তাহলে এখন এখানে আমি বলতে পারি দেখো শুধু একটি খেলা পছন্দ করে, একটি খেলা পছন্দ করে। তাহলে এখন দেখো কি করতে পারি, তাহলে P1 P2 P3 যোগ করো, P1 প্লাস P2 প্লাস এখানে P3। P1 এর মানটা আছে কত 15, P2 মান 10, 5। তাহলে এখন দেখো তো 15, আচ্ছা কত আসলো, 20 থেকে P2 মান ছিল 10, 20 থেকে 10 বিয়োগ করলে এখানে আমাদের 10 হয়। ওকে, 20 থেকে 10 বিয়োগ করলে কিন্তু এখানে আমাদের 10 হয়, 20 থেকে 10 বিয়োগ করলে 10 হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 10। উভয় বিষয় ছিল কত, উভয় বিষয়, আচ্ছা উভয় বিষয় P2 এর মান এখানে দেওয়া ছিল কত 10, আমরা লিখলাম 10। P3 এর মান এখানে আমরা পাইছি কত 5, লিখলাম 5। যোগ করে দাও 20 কিন্তু 5 আসতেছে। তাহলে শুধু একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 25 জন। তাহলে আমরা লিখতে পারি দুটি খেলা পছন্দ করে না, খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা। তাহলে দেখো তো মোট সমষ্টি কয়জন ছিল, 30 জন, 30 জন। আর একটি খেলা পছন্দ করে কয়জন, 25 জন। ঠিক আছে, আহা 30 জন, একটি খেলা পছন্দ করে কয়জন, 25 জন, 25 জন। ঠিক আছে, দুটি খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা, তাহলে মোট সমষ্টি ছিল কয়জন, 30 জন। আমরা লিখবো 30 মাইনাস একটি খেলা পছন্দ করেছিল কয়জন, 25 জন। তাহলে বিয়োগ করে দাও, তাহলে আসতেছে 5 জন। তাহলে এটাই হবে উত্তর, তার মানে দুটি খেলা পছন্দ করেছে না 5 জন। বোঝা গেল কি, পারবে না সবাই? পরের অঙ্কটা HW থাকবে, এটা আমাদের লাস্ট ক্লাস। এরপর তোমরা ক্লাস পাবা ফাংশন। আমরা আগে বোর্ড বইয়ের অঙ্কগুলো ক্লিয়ার করে ফেলতেছি। আমরা আগে প্রথমত বোর্ড বইয়ের অঙ্কগুলো ক্লিয়ার করতেছি, তারপর সৃজনশীল এবং এমসিকিউ চলে আসবো। ঠিক আছে, ধামাকা অঙ্ক থাকবে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।